আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। আর তার পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে সাফ সাফাই অভিযান চলছে। ঠিক সেই মতো আজ অর্থাৎ বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সাফ সাফাই অভিযানের চিত্র ধরা পড়ল বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত দাসপালসা গ্রাম পঞ্চায়েতের বীরনগরী কালী মন্দিরে। আর এই সাফ সাফাই অভিযানে অংশগ্রহণ করেছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি শ্যামাপদ মণ্ডল। মূলত আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, আর তারই পূর্বে প্রধানমন্ত্রীর আহ্বানে শুরু হয়েছে মন্দিরে মন্দিরে সাফ সাফাই অভিযান। ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখেই দাসপালসা গ্রাম পঞ্চায়েতের বীরনগরী গ্রামে যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির চত্বর সাফ সাফাই অভিযান হাতে লাগল। ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখেই দাসপালসা গ্রাম পঞ্চায়েতের বীরনগরী গ্রামে যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির চত্বরে সাফ সাফাই অভিযানে হাত লাগালেন রাজ্য বিজেপির সহসভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বীরনগরী গ্রামের মানুষজন। তবে এই সাফ সাফাই অভিযানকে নিয়ে কি জানাচ্ছেন রাজ্য বিজেপির সহসভাপতি শ্যামাপদ মণ্ডল সহ স্থানীয়রা, শুনুন। ময়ূরেশ্বর থেকে ভিক্টর মোল্লার রিপোর্ট, বীরভূম নিউজ। করলেন আজ আপনারা এখানে? আপনারা জানেন যে আগামী 22 জানুয়ারি বিশ্বের সবথেকে বৃহত্তম রাম মন্দির প্রতিষ্ঠা হবে এবং শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উদ্দেশ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছে পুরো ভারতবাসীকে যে গ্রামগঞ্জে যেখানে যত মন্দির আছে সমস্ত মন্দির 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত স্বচ্ছ ভারতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই আজকে আমরা বীরনগরীর বহু প্রাচীন মা কালীর মন্দির, যে মন্দির কোন সালে প্রতিষ্ঠা হয়েছে আমরা কেউ বলতে পারি না, কেউ জানেও না। তাদের সেই মন্দির আপনি দেখলেন যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। পাশে গ্রামের সকলের উদ্যোগে এখানে একটি মন্দিরও পুনর্নির্মাণ করা শুরু হয়েছে, এখনও কাজ শেষ হতে দেরি। তো সেই জন্যে আমরা সমস্ত গ্রামের কর্মী কার্যকর্তাদেরকে নিয়ে আজকে এই মা কালীর মন্দিরকে আমরা স্বচ্ছ ভারত মিশনের আওতায় আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আজকে আমাদের মূলত এই কর্মসূচি ছিল। আগামী 22 জানুয়ারি গ্রামের আমাদের কালী মন্দির, শিব মন্দির, বজরং মন্দির, দুর্গা মন্দির, ধর্ম মন্দির এবং সন্ন্যাস মন্দির সমস্ত মন্দিরেই আগামী 22 জানুয়ারি শ্রীরাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার জন্য সকল মন্দিরে পূজা অর্চনা হবে। তারও আমরা আজ থেকে প্রস্তুতি শুরু করলাম। আর সেই উদ্দেশ্যে আজকে আমরা সকল মিলে এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলাম। আগামী 22 তারিখ যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, সেখানে কি যাওয়ার কোনো পরিকল্পনা বা আপনাদের? যাওয়ার পরিকল্পনা অনেকেরই আছে, সবাই খুব উদ্বেগ যে কবে পাবো, কিভাবে যাব। তো আমরা জানি যে 22 তারিখে বিশ্বের সমস্ত হেভিওয়েট এবং ভিভিআইপি লোকরা ওখানে আসছেন। তাদের সেখানে প্রশাসনের খানিক কঠিনতম ব্যবস্থা থাকবে। এই জন্য আমাদের কাছে নির্দেশ এসছে, আমাদের প্রায় 2 মাস ধরে প্রতিদিন কোনো না কোনো ট্রেনের মাধ্যমে যে যেভাবে পারে তার যাতায়াতের ব্যবস্থা হয়েছে, যাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা বীরভূম জেলা ভাবছি আমাদের সম্ভবত 30 জানুয়ারি এবং 5 ফেব্রুয়ারি আমাদের 2টো দিন আছে, সেই 2টো দিনের মাধ্যমে আমরা যাব। এবং এইভাবে সারা বাংলা থেকে প্রত্যেকটা যত রাম ভক্ত লোক আছে তারা যাবে, আর যারা রাম বিরোধী তারা তো যাবে না। অতএব প্রত্যেকেই যাওয়ার জন্য আকুল আছে, সবাই যাবে, আমি নিজেও যাব। এই ব্যবস্থা আমাদের চলছে প্রস্তুতি। করলেন হঠাৎ এই উদ্যোগ কেন আপনাদের? 22শে জানুয়ারি রামের প্রাণ প্রতিষ্ঠা, তার জন্য আমরা এই পরিকল্পনা করেছি। কি কি করলেন আজ এখানে? আজকে আমরা এই কালী মন্দিরটা আমরা পরিষ্কার করলাম। হ্যাঁ, এরপরে শিব মন্দির, আমাদের সন্ন্যাসী মন্দির সবই মানে পরিষ্কার হবে। বজরংবলী, ধর্ম মন্দির সব কিছু পরিষ্কার করবে। আগামী 22 তারিখ যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়, সেখানে কি কোনো যাওয়ার পরিকল্পনা বা কিছু? যাওয়ার পরিকল্পনা আছে। 30শে জানুয়ারি একটা আছে, 3 দফায় আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। এবং 22 তারিখ আপনাদের কি পরিকল্পনা আছে আপনাদের গ্রাম বা অন্যান্য জায়গায়? 22 তারিখে আমাদের পরিকল্পনা বলতে আমাদের গ্রামে যতগুলি মন্দির আছে সেই সব মন্দিরগুলিতে আমরা মানে পুজোর আয়োজন করেছি। কি নাম আপনার? আমার নাম সন্তু বাগদি।